ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানে আজকে আবার কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি। আজকে শুধুমাত্র প্রশ্নগুলোই বলবো, উত্তরগুলো বলছি না। পরের ক্লাসে মানে নেক্সট ক্লাসে উত্তরগুলো আলোচনা করব। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে আজকে। 1 নম্বর, উপযুক্ত শব্দ বসাও। ডালিয়া, রসালো মূল, পাথরকুচি ড্যাশ। 2, প্রথম জোটটি দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। অ্যামিবা, দ্বিবিভাজন ড্যাশ কোরকোদ্গম। 3, প্রথম জোটটি দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। থানকুনি, ধাবক, কচুরিপানা ড্যাশ। 4, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বের করে নাম লেখো। কচুরিপানা, কাণ্ডজ মুকুল, রাঙা আলু ড্যাশ। 5, উপযুক্ত শব্দ বসাও। চুপড়ি আলু ড্যাশ কচুরিপানা অফসেট। 6, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড যনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয়? 7, সুস্পষ্ট যনুক্রম কোন প্রাণীতে দেখা যায়? 8, কোন প্রাণীতে বহির্নিষেক ঘটে? 9, নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়? 10, শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? 11, অন্তর্নিষেক ঘটে এমন একটি প্রাণীর নাম লেখো। 12, শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে কি বলা হয়? 13, মাইক্রোপ্রোপাগেশনে ব্যবহৃত উদ্ভিদ কলাকে কি বলা হয়? 14, এমন একটি প্রাণীর নাম লেখো যাতে যৌন দ্বিরূপতা দেখা যায়। 15, দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম বয়সে বংশবিস্তার করানোর জন্য কোন পদ্ধতির সাহায্য নেওয়া হয়? 16, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায়ো সংরক্ষণ। 17, ডিম্বাণু উৎপাদন পদ্ধতিকে কি বলা হয়? 18, কোন উদ্ভিদে মূলের শাখা কলম দেখা যায়? 19, অপুংজনি দেখা যায় কোন প্রাণীতে? 20, অপুংজনি দেখা যায় কোন উদ্ভিদে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।